হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে ভোরে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়াই চলতি মাসের প্রথম প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে কালকে ভোরে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। তবে শুধু আর্জেন্টিনাই নয়, কাল লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিও মাঠে নামতে চলেছে। MLS এর পরবর্তী লিগ ম্যাচে কালকে রাতে মাঠে নামছে ইন্টার মায়ামি, যেই ম্যাচটিতেও খেলতে পারবেন না লিওনেল মেসি। হামস্ট্রিংয়ের ইনজুরির কারণে চলতি মাসে আর কোনো ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসিকে, যার কারণে একই দিনে জাতীয় দল ও ক্লাব কারোর হয়েই খেলতে পারবেন না মেসি। তবে জানা গেছে লিওনেল মেসি খুব দ্রুতই মাঠে নামতে চলেছেন। এরই মধ্যে গতকাল তিনি ইন্টার মায়ামি ট্রেনিং গ্রাউন্ডে জগিং শুরু করেছেন এবং ধারণা করা হচ্ছে পরবর্তী মাসে ইন্টার মায়ামির কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের যে ম্যাচটি আছে সেই ম্যাচটির দ্বারাই পুনরায় মাঠে ফিরবেন মেসি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে 4 এপ্রিল মন্ট্রিয়ের মুখোমুখি হবে ইন্টার মায়ামি এবং সেই ম্যাচটি দিয়ে লিওনেল মেসি আবারও মাঠে ফিরতে পারেন। তবে তার আগে মায়ামির জন্য অপেক্ষা করছে আরও দুটি বড় চ্যালেঞ্জ। লিওনেল মেসিকে ছাড়াই MLS এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখার জন্য চলতি মাসে আরও দুটি ম্যাচে মাঠে নামতে হবে ইন্টার মায়ামিকে, যার প্রথমটিতে তারা নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে কালকে রাতে মাঠে নামতে চলেছে। ম্যাচটি কালকে রাত 11:30 থেকে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 23 মার্চ রাত 11:30 থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। যেহেতু ম্যাচটিতে লিওনেল মেসি খেলতে পারবেন না, তাই এই ম্যাচটি জয় করা কোনোভাবেই সহজ হবে না ইন্টার মায়ামির জন্য। তবে মায়ামি এর আগের MLS এর লিগ ম্যাচে DC ইউনাইটেডের বিপক্ষে 3-1 গোলে জয় পেয়েছিল। লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরমেন্সে সেই ম্যাচটিতে জয় পেয়েছিল মায়ামি এবং এই ম্যাচটিতেও ইন্টার মায়ামিকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে লুইস সুয়ারেজ। বর্তমানে উরুগুয়ার এই তারকা দুর্দান্ত ফর্মে আছেন এবং একমাত্র তিনি জ্বলে উঠলে এই ম্যাচটিতে জয় পেতে পারে মায়ামি। বর্তমানে মায়ামি পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আছে। MLS এ খেলা 5 ম্যাচে 3টিতে জয়, 1টিতে ড্র ও 1টিতে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা। অন্যদিকে বর্তমানে নিউ ইয়র্ক রেড বুলস পয়েন্ট টেবিলে 6 নম্বর স্থানে আছে। যদিও নিউ ইয়র্ক রেড বুলস বড় কোনো একটি দল নয়, তারাও শক্তিমত্তার দিক দিয়ে অনেকটা ইন্টার মায়ামির মতোই। তবে নিজেদের ঘরের মাঠে এই ম্যাচটিতে কোনোভাবেই ইন্টার মায়ামিকে সহজে জিততে দেবে না তারা। মায়ামি বর্তমানে তাদের দলের ডিফেন্সের দুর্বলতা দূর করতে বেশ কয়েক মাস ধরেই নতুন ডিফেন্ডার খুঁজছিল। MLS সহ কিছু আর্জেন্টাইন লিগের ডিফেন্ডারদেরও নাম জড়িয়েছিল ইন্টার মায়ামির সাথে এবং শেষমেশ ইন্টার মায়ামি আর্জেন্টাইন লিগেরই একজন ডিফেন্ডারকে দলে ফেরাতে চলেছে। মূলত লোন ডিলেই আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স থেকে ইন্টার মায়ামিতে পাড়ি জমাতে চলেছেন মার্সেলো ওয়েঙ্গান। 24 বছর বয়সী এই ডিফেন্ডার মূলত একজন রাইট ব্যাক এবং তিনি চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত লোনে ইন্টার মায়ামির জার্সিতে খেলবেন। তবে এই একজন ডিফেন্ডারকে সাইন করিয়ে ইন্টার মায়ামি তাদের ডিফেন্সের দুর্বলতাটাকে কমাতে পারবে না। চলতি বছরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও MLS এ ভালো কিছু করতে হলে ইন্টার মায়ামিকে অবশ্যই ভালো মানের কিছু ডিফেন্ডার দলে ফেরাতে হবে।